নমস্কার। জয়গুরু। শ্রী শ্রী সীতারাম ওঙ্কারনাথ দেবের দিব্য জীবন ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করছি। আগের দিন যা পড়েছি আজ তার পরবর্তী অংশ। ইষ্ট দর্শনের পর নয়ন মনের আর কোনো অভিলাষ থাকে কিনা তাহাও বুঝি না। গুরুদেব এখন তাহার সাধনচিত ধামে অবস্থান করিতেছেন। আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় গুরু শিষ্যের শক্তির সীমা দেখিতে চাহিয়াছিলেন। যাহা তিনি দেখিয়াছেন ও অনুভব করিয়াছেন তাহার পর কোনো অলৌকিক দর্শনের অভিলাষ বোধ হয় তাহার ছিল না। তিনি কেবল জানিতে চাহিয়াছিলেন এই যে তরুণ যুবকটি শ্রদ্ধায় ও ভক্তিতে বিগলিত হইয়া গুরুর সেবা করিয়া যাইতেছে, তাহার প্রকৃত স্বরূপটি কি। যাহা হোক, কয়েকদিন পর গুরুদেবের বালক পুত্র যুবকের হাতে একখানি কাগজ দিয়া গেল। তাহাতে লিখিত ছিল একটি শ্লোক: গুরুর বা শিষ্য বা ভবসি কতরো না বিদিতম, অহং তে ত্বং মে বৈ প্রকৃতি সুলভা তৎ সুবিদিতম, গুরুশ্চেত শিষ্যোহং শরণামুপগতম পাহি কৃপয়া, গুরুর্বা তেহং বৈ কিমসি গঠিতস্ত্বাৎ কথায় মে। এই ঘটনা ঘটিয়াছিল আজ হইতে ৩৬ বছর পূর্বে। এই যুবকের নাম ছিল শ্রী প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়, অধুনা শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ। এই নামে তিনি ভারতের সর্বত্র সুপরিচিত। এই ঘটনার ৩৬ বছর পরেও তাহার অযুত শিষ্য ও ভক্তের মনেও এই একই আকুল প্রশ্ন: কে তুমি, কি তোমার স্বরূপ? অনেনৈব স চক্ষুষা। আমাদের এই বাসনা মলিন নয়ন লইয়া, বিষয় জীর্ণ মন লইয়া কিভাবে আমরা তাহার যথার্থ স্বরূপ উপলব্ধি করিব? তিনি স্বয়ং প্রকাশিত না হইলে আমাদের কি সাধ্য তাহাকে প্রকাশ করি? তবে আমাদের বিশ্বাস আছে এই পরম প্রেমিক তাহার অপার কৃপা আমাদের হৃদয়ে স্পর্শ করিবেন। তাহার স্পর্শ যাহারা একবার পাইয়াছে তিনি তাহাদিগকে পরিত্যাগ করিবেন না। তাহার যাহা যথার্থ স্বরূপ তাহা আমাদিগের অন্তরে উপলব্ধির আকারে চিরদিন অম্লান গৌরবে অক্ষয় হইয়া থাকিবে। যাহারা অপেক্ষাকৃত ভাগ্যবান, যাহারা নিজেদের অনুভূতির মধ্য দিয়া তাহাকে নিঃসংশয়িত চিত্তে বুঝিতে পারিয়াছেন, তাহাদের মধ্যে মাত্র কয়েকজনের অভিজ্ঞতা ঠাকুরের কোটি কোটি শিষ্য ও অনুরক্ত ভক্ত নর নারীর অবগতি, সান্ত্বনা এবং আধ্যাত্মিক কল্যাণের জন্য এই প্রথম খণ্ডে লিপিবদ্ধ করিলাম। প্রথম খণ্ডে কি লিপিবদ্ধ করিয়াছেন সেটি আমরা আগামী দিন পড়ার চেষ্টা করব, গুরুর কৃপা হলে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।